হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের বাড়িতে চলছে পিঠাপুলির আয়োজন। সকালে চাল ধোয়া হচ্ছে। আমরা সকাল সকাল চাল ভিজিয়েছি, এগুলা মেশিনে কুটতে দেবো, এই জন্য চাল ভিজিয়ে ধোয়া হচ্ছে। দেখেন আশপাশে দাঁড়িয়ে আছে আনাস, বলছে আজকে আমরা পিঠা খাবো, তাই 10 কেজি চাউল কুটা হচ্ছে। এই যে চাউলের গুঁড়া নিয়ে আসা হচ্ছে কুটে, মেশিন থেকে কুটে গুঁড়াগুলো নিয়ে আসছে, তো সেগুলা হাত দিয়ে নাড়াচাড়া করছে। দেখেন চাউলের গুঁড়া কত ফ্রেশ, টাটকা, নতুন ধানের পিঠা পুলির জন্য আমাদের আজকের আয়োজন। আজকে দুধ পিঠা খাবে। দুধ বলে যে রস পিঠা, ভিজানো পিঠার বলে রস পিঠা। আমরা কিছু গুঁড়া রোদে শুকাতে দিয়েছি, আর কিছু চেলে পিঠার জন্য এখন ফ্রিজে নরমালে রেখে দিয়েছি। বিকেলে এগুলো বের করে বানাবো। এই যে শাক ঘন্ট করা হচ্ছে, শাক দিয়ে পিঠা, শুকনো পিঠা খাওয়া হবে। এই জন্য পালং শাক আর মটরের শাক মিশিয়ে ঘন্ট করে নিলাম। এখানে দুধ জাল হচ্ছে ভিজানোর জন্য। দুধ চুলায় দিয়েছি, দুধটা ভালো করে জাল দিয়ে সর পড়লে আমরা নামিয়ে নেব। আর এই পাশে ভাত হচ্ছে, ভাতটাও রান্না করে নিলাম। পরে রস বানায়ে সব কিছু আমি রেডি করে নিচ্ছি। আমার মা এসে পিঠাগুলো বানাবো, এই জন্য আমি রস বানিয়ে নিলাম এবং দুধ জাল দিয়ে নিলাম রেডি করে। তারপরে এসে পিঠা বানানো হবে। এইদিকে পিঠার গুলা বানানো হচ্ছে। পিঠা বানানোর জন্য আমি এদিকে সব কিছু রেডি করে নিয়েছি, আর এদিকে পিঠার গুলা বানিয়ে যে আমাদের একটা প্রথমে হলোই পিঠা বানানো হয়েছে। এটা আমি টেস্ট করতেছি লবণ টবণ হয়েছে কিনা। এটা প্রথম আমি ওই দিন বাজার থেকে একটা হলোই কিনে নিয়ে আসছিলাম, সেটা দিয়ে বানালাম। আর এই যে শাক ঘন্ট দিয়ে আমি প্রথম পিঠাটা খাচ্ছি। শাক ঘন্টটা অনেক মজার হয়েছিল। এই যে আরও হলোই পিঠা বানানো হচ্ছে খাওয়ার জন্য, মুখে খাওয়ার জন্য। পরে ছাঁচে বানানো হয়েছে ভিজানোর জন্য। এই যে পিঠা বানাচ্ছে, আর আমি তুলে তুলে রসের মধ্যে দিয়ে ভিজাচ্ছি। নতুন ধানের নতুন চালের পিঠা। এই যে দুধ জাল করে এদিকে রেখে দিয়েছি, সর পড়েছে, অনেক মোটা সর পুরো হয়ে পড়েছে। এই যে আমরা পিঠাগুলো হাঁড়ির মধ্যে থেকে তুলেছি, অনেক ভিজে একদম গলে গেছে এবং অনেক টেস্টি ছিল। অনেক বেশি দুধ দিয়ে ভিজানো হয়েছিল, তো এই জন্য পিঠাটা অনেক মজা হয়েছিল। এবং আনার সকালে ঘুম থেকে উঠে পিঠা খাবে বলে সে রান্নাঘরে দৌড়ে এসেছে, এবং পিঠাগুলো আমি গামলায় বেড়ে রেখেছিলাম। এই যে রস ছিল না তেমন বেশি একটা। পরে সকালে আমি রুই মাছ রান্না করলাম, বড়ি, পালং শাক, আর ওই যে সবজি মিশানো সবজি, পাতা, ফুলকপি, আলু, মূলা এবং বেগুন, সিম দিয়ে রান্না করলাম।